সকলে সংক্ষিপ্ত আকারে একটি দোয়া করছি, এক বাক্যে আল্লাহ পাক যেন উনি যে কথাগুলো বলেছেন ওনার মুখের এই কথাগুলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে এই বাংলার জমিনে দেখে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, সেই সাথে আমি যে বিষয়ে কথা বলতেছিলাম আপনারা একটু খেয়াল করুন। মেহমান চলে যাচ্ছেন, ওনাকে আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন একটু ওনাকে রাস্তায় এগিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সেই কাঙ্ক্ষিত নির্দিষ্ট বিষয়ের দিকে আমরা আবার অগ্রসর হব। তো সম্মানিত হাজিরিন, আমি ঈমানের ব্যাপারে আপনাদের মাঝে কথা বলতেছিলাম, ঠিক না? আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম তিনটা বিষয় আছে, আমি হয়তো একটা বিষয় আপনাদের কাছে বলে শেষ করতে পারবো না। এরপরেও মাঝখান থেকে তো অনেকটা সময় চলে গেল, এখন নতুন করে আবার শুরু করব। আপনারা যারা আছেন এই কয়েকজন অন্তত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ থাকবেন না? আমাকে রেখে চলে যাবেন? আমাকে রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনার দিকে আবার যাই, নাকি বলেন? জি। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ঈমানের 3 নম্বর যে পয়েন্টটা, অর্থাৎ ঈমানদার হওয়ার জন্য আমাদের 3 নম্বর যে গুণ থাকার কথা, এটা আমরা বলতেছিলাম যে ঈমানদার হতে গেলে আমাদের 3য় গুণ কি মনে আছে? কি মনে আছে আপনাদের? কি বলছিলাম? মনে রাখতে হবে, মনে না রাখলে তো লাভ নেই। শুনলেন একদিক দিয়ে, শুনলেন আরেক দিক দিয়ে ভুলে গেলেন, হবে না। বিষয়গুলো মনে রাখতে হবে। আমি 3 নম্বর বলছিলাম যে আমরা শুধু নিজেরা সত্য কথা বলবো এটাই নয়, বরং যারা সত্যবাদী আছে তাদের সাথে আমরা সম্পর্ক গড়বো, ঠিক না? যে ব্যাপারে কথা বলতেছিলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা বলতেছিলাম যে ওনার ছেলেকে বিবাহ দিয়েছে কার সাথে? খ্রিস্টানের মেয়ের সাথে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন যারা বিধর্মীর সাথে সম্পর্ক রাখবে তার সাথে আমার সম্পর্ক নেই, তাহলে ওই লোকটার সাথে কি প্রকৃত আল্লাহর সম্পর্ক ছিল? যদি থাকতো এইভাবে বেইজ্জতি হয়ে দেশ থাকতে হতো না। কথা বলুন, ঠিক না? সরকার আসবে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু এইভাবে পালিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া যায় না। তো গেছে কিনা? মেনে যদিও আমরা নিতে পারি না, তারপরেও গেছে কিনা? কথা কোন গেছে না? গেছে। এটা যদিও আমাদের জন্য একটা কল্যাণ, সে চলে যাওয়া আমাদের জন্য কল্যাণ, আবার এটা আমাদের দেশের জন্য একটা দুর্নামও বটে। কারণ যেই দেশের প্রধানমন্ত্রী পালায় ওই দেশের প্রতি এটা একটা বড় ধরনের দুর্নাম না বলেন? এই দুর্নামটা আমাদের অলরেডি হয়েছে। আল্লাহর কাছে তাওফিক কামনা করে আল্লাহ যেন এই দুর্নাম থেকে দ্রুত আমাদেরকে মুক্ত হয়ে একটি সুশীল সমাজ যেন এই দেশে গঠন করার তাওফিক আল্লাহ পাক দান বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয়ে কথা বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যদি ইমানদার হতে চাও তাহলে 4 নম্বর তোমার ভিতরে যে গুণ থাকতে হবে সেটা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, আমার এই ঈমানদার বান্দা বান্দীগুলো যারা আছে এদের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হবে আমার এই ঈমানদার বান্দাগুলোর অন্তরগুলো তখন ক্রন্দনরত হয়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আলীদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা, আমার ঈমানদার বান্দাগুলোর ঈমানগুলো তখন বৃদ্ধি পেয়ে যাবে। শুধু ঈমান বৃদ্ধি পাবে না, ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যাবে আল্লাহ পাক বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করবে। একজন ঈমানদার কখনো কোন মানুষের উপরে ভরসা জ্ঞাপন করতে পারে না, কোন নেতা নেত্রীর উপরে কোন ঈমানদার কখনো ধারণা ধরতে পারে না। ঈমানদার ভরসা করবে একমাত্র কার উপরে? এই জন্য ঈমানদার হতে গেলে আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, যদি ঈমানদার হতে চাও, বিপদে পড়েছ, মুসিবতের মধ্যে পড়েছ, কষ্টের মধ্যে পড়েছ, বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছ, দুনিয়ার কোন মানুষের কাছে যেও না, আল্লাহর কাছে সাহায্য চাও।
আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। কারণ বিপদ দেওয়ার মালিক কি? আর বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ। তো তিনি যদি বিপদ দিনেওয়ালা হন এবং বিপদ থেকে মুক্তিকারী হন, তাহলে তার কাছে সাহায্য না আছে অন্য জনের কাছে সাহায্য চাও কি বোকামি নয়? কথা বলেন, বোকামি নয়? তো আমরা যদি ইমানদার হতে চাই, বোকামি করা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা ইমানদার হতে গেলে 4 নম্বর তোমার যে কাজটা করতে হবে সেটা হলো বিপদ আপদ মুসিবত যখন যে অবস্থায় আসুক না কেন, প্রত্যেকটা অবস্থাতেই তোমাকে আমার উপরে ভরসা জ্ঞাপন করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, তুমি যদি ইমানদার হতে চাও 5 নম্বর তোমার ভিতরে যে গুণটা থাকতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যদি ইমানদার হতে চাও তাহলে তোমরা শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারের কাছ থেকে তাদের জান এবং মাল দুটোকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাত চাই কিনা? চাই। কথা বলেন, জান্নাত চাই কিনা? জান্নাত চাইতে হলে, জান্নাত পেতে হলে শর্ত কয়টা? 2টা। আল্লাহ পাক বলেন যে যারা জান্নাত চায় আমি প্রত্যেকটা এরকম ইমানদারের কাছ থেকে তাদের আনফুসাহুম, তাদের জানকে, ওয়া আমওয়ালুহুম, ধন সম্পদ, টাকা পয়সা যা এগুলোকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। জন্য ইমানদার যদি দাবি করতে চায় আমাদের জান মাল এগুলো আল্লাহর দরবারে বিক্রি করে দেওয়া দরকার আছে না? এজন্য আল্লাহ পাক বলেন, যারা ইমানদার হবে তারা তাদের 5 নম্বর গুণ হলো তাদের জান মালে দুটোকে আমার কাছে আমার দ্বীনের জন্য, আমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যখন প্রয়োজন আসবে, যারা প্রকৃত ঈমানের দাবি রাখবে তারা তাদের জান এবং মাল আমার রাস্তায় বিক্রি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সেই ঈমানের দাম বুঝি না, যার কারণে দুনিয়ার সাধারণ স্বার্থের পেছনে ঘুরে ঈমান নামক এই শ্রেষ্ঠ সম্পদটা হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান কতটা একটু খেয়াল করে হাদিস থেকে শোনাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে তুর পর্বতে দিদার করতে যেতেন, দিদার শেষে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি যতক্ষণ পর্যন্ত এই তুর পর্বতে তোমার সাথে কথা বলি, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলে এখানে অবস্থান করি, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের ভেতরে বড় ভালো লাগে, বড় শান্তি লাগে। কিন্তু যখন আবার তোমার এখান থেকে আমি চলে যাই, আমি যখন লোকালয়ের মাঝে চলে যাই, পরিবার পরিজনের কাছে যখন চলে যাই, আমার মনের ভিতরে তখন অশান্তি তৈরি হয়ে যায়, মনের ভিতরে বড় শূন্যতার অনুভব হয়। রব্বুল আলামিন, তাই আমি তোমার কাছে বলছি, আল্লিমনি শাইআন আযকুরুকা বি, আয় আল্লাহ, তোমার কাছে এমন একটা জিকির শিক্ষা চাই যখন আমি তোমার কাছ থেকে দৌড়ে গিয়ে আমার পরিবার পরিজনের সাথে মিশব, আর আমার অন্তরের ভিতরে যখন খারাপ লাগবে, শূন্যতার অনুভব হবে, আমি যেন তখন তোমার শেখানো সেই জিকির করতে পারি আর অন্তরের ভিতরে শান্তি লাভ করতে পারি। আল্লাহ পাক তখন বলেছেন, মুসা রে, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, এটা তো একটা সাধারণ জিকির, দুনিয়ার সব মানুষ এই জিকির করে, আমি তোমার কাছে এই জিকির চাই না। উরিদু শাইআন তাকুসুনি বি, আমি তোমার কাছে এমন একটা জিকির শিক্ষা চাই যেটা শুধুমাত্র আমার সাথে খাস, একেবারে আমার সাথে সম্পৃক্ত, এরকম স্পেশাল একটা জিকির আল্লাহ তুমি আমাদের শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেছেন, মুসা রে শোনো, ও মুসা, এর চাইতে দামি কোনো জিকির আমার কাছে চাও না, কারণ পৃথিবীর বুকে এর চাইতে দামি কোনো জিকির হতে পারে না। মুসা রে, তুমি শোনো, তুমি যদি যে দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়ার এই 7 আকাশ আর এই 7 জমিনটারে যদি দাঁড়িপাল্লার একটা পাল্লার মধ্যে উঠিয়ে দাও, আর এই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যদি দাঁড়িপাল্লার আরেকটা পাল্লায় উঠিয়ে দাও, মুসা রে, তুমি শুনে রাখো, এই 7 আকাশ, এই 7 জমিনের চাইতে কালিমার পাল্লা ওজন আমার কাছে অনেক ভারী হয়ে যাবে। তাহলে চিন্তা করো, যে কালিমার ওজন 7 আকাশ 7 জমিনের চাইতে আল্লাহর কাছে বেশি, সেই কালিমা পড়ে আমরা যদি সেই কালিমার আলো নিজেদের জীবন গঠন করতে পারি, আমাদের দাম আল্লাহর কাছে কত হবে চিন্তা করে রাখো। হাদিস শুনুন, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন,
আল্লাহর হাবিব বলেন কোন একটা সময় এমন চলে আসবে যখন আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, আমার ফেরেশতারা যাও, তোমরা জান্নাত এবং জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দাও, চিরদিনের জন্য অফ করে দাও, আর কখনো এটাকে খোলা হবে না। এই ঘোষণা পাওয়ার পরে ফেরেশতারা তখন জান্নাত এবং জাহান্নামের দরজা বন্ধ করার জন্য অগ্রসর হবে। আল্লাহ পাক তখন ডাকতে বলবে, ও ফেরেশতারা একটু থামো, কারণ আমি দুনিয়ার বুকে ঘোষণা করেছি দুনিয়ায় যদি কোনো ব্যক্তি এক জাররা পর্যন্ত নেক আমল করে তার প্রতিদান আমি দিতে চেয়েছি। আল্লাহ পাক বলছেন এক জাররা পর্যন্ত নেক আমল যদি কেউ দুনিয়ায় করে তার প্রতিদান আমি তাকে দিতে চেয়েছি। তো ফেরেশতারা এই জাররার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন জাররা হচ্ছে একটা সরিষা অথবা একটা বালির কণাকে যদি 70 ভাগে বিভক্ত করা যায়, একটা অংশ যতটুকু হবে ততটুকুকে বলা হয়েছে জাররা। বলছি এরকম এক জাররা পর্যন্ত ভালো কাজ যদি কেউ করে আমি তাকে তার প্রতিদান দিতে চেয়েছি। তো আমার ফেরেশতারা দেখো ওই জাহান্নামের ভিতরে এমন কিছু আমার বান্দাবান্দি আছে যারা দুনিয়াতে যাদের ঈমান ছিল কিন্তু নেকের তুলনায় গুনাহ পরিমাণ বেশি হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তবে তাদের ঈমান ছিল, আর ঈমান তো বড় দামের জিনিস। অতএব ঈমানদার যারা ওই জাহান্নামে আছে তাদেরকে বের করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক এবার জাহান্নামের মধ্যে ঢুকে যাবেন। জাহান্নামের মধ্যে ঢুকে ঈমানদার যারা আছে তাদেরকে বের করে জান্নাত দিতে থাকবেন। এক পর্যায়ে ফেরেশতা মালিক বলবে, রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঈমানদার যারা ছিল সকলকে বের করে জান্নাত দেওয়া হয়েছে, অতএব আপনি এখন আপনার সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ পাক ডেকে বলবেন, ফেরেশতা মালিককে তুমি আবার জাহান্নামে ঢোকো, দেখো তো ঈমানদাররা আছে নাকি। ফেরেশতা মালিক আবার জাহান্নামের মধ্যে ঢুকবে, খুঁজে খুঁজে দেখবে ঈমানদাররা একজনও নাই, তার চোখে ঈমানদার আর কাউকে এসে পাবে না। তখন জাহান্নাম থেকে বের হয়ে এসে বলবে, রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যারা আছে সবগুলো হলো এখন বেঈমান অবস্থানে আছে, একজন ঈমানদার আর নাই। অতএব আপনি জাহান্নামের দরজা বন্ধ করার সিদ্ধান্তটাকে এখন বহাল করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, ও ফেরেশতা মালিক তাহলে এবার তুমি জাহান্নামের দিকে একটু কান পেতে লক্ষ্য করে দেখো তো জাহান্নাম থেকে কোনো আওয়াজ আসে নাকি। ফেরেশতা মালিক এবার জাহান্নামের দিকে যখন একটু কান পেতে লক্ষ্য করে আওয়াজ শোনার জন্য অপেক্ষা করবে, কিছুক্ষণের মধ্যে আওয়াজ শুনতে পাবে জাহান্নামের মধ্য থেকে আওয়াজ আসতে থাকবে, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই আয়াত যখন বেঁচে আসবে, আওয়াজ যখন শুনতে পাবে, আল্লাহ পাক তখন ডেকে বলবে, ও ফেরেশতা মালিক বলো তো দেখি যে লোকটাকে জাহান্নামের মধ্যে শত শত হাজার হাজার বছর জাহান্নামে শাস্তি দেওয়ার পরে আমার নাম বলতে পারে নাই, যে লোকটা জাহান্নামের এত শাস্তি ভোগ করার পরে আমার নাম বলতে পারলো না, বড় তো ওই লোকটা ঈমানদার হবে না লোকটা বেঈমান হবে? আপনাদের কি মনে হয় লোকটা কি হবে? ঈমানদার হবে না? ফেরেশতা মালিক তখন বলবে, আল্লাহ নিঃসন্দেহে লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা তাহলে জাহান্নামের ভিতরে ঢোকো, আবার ওই শব্দ অনুসরণ করে জাহান্নামের মধ্য থেকে এই লোকটাকে বের করে জান্নাত দিয়ে দাও। ফেরেশতা মালিক এবার জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, শব্দ অনুসরণ করে দেখবে জাহান্নামের এক পাশে একেবারে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর, সাপ বিচ্ছুস্ত হয়ে আছে, ওর নিচ থেকে কিনকণ্ঠে আওয়াজটা ভেসে আসতেছে। ফেরেশতা মালিক দুহাত দিয়ে সাপ বিচ্ছুগুলোকে সরিয়ে দেবেন, সেখান থেকে লোকটাকে বের করবেন, বের করে দেখবেন তার সমস্ত শরীর জাহান্নামের আগুনে পুড়ে একেবারে আঙার হয়ে গিয়েছে, শুধুমাত্র তার চেহারাটা ভালো আছে। আর চেহারাটা ভালো থাকার কারণে লোকটা তখন তার মুখ দিয়ে সব সময় আল্লাহর নামের জিকির চালু রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা মালিক বলল, লোকটাকে বলবে, আল্লাহর বান্দা তুমি এবার জাহান্নাম থেকে বের হও, জান্নাতের দিকে চলে যাও। বলেন যে কথা যখন তাকে বলা হবে, লোকটা দৌড়ায় বের হওয়ার কথা কিনা? এই যে দুনিয়ার যে জেলখানাগুলো আছে, এই দুনিয়ার জেলখানার ভিতরে যে আসামিগুলো থাকে কারাবদ্ধ অবস্থা, 10 বছর অথবা 20 বছর জেলখানার পর যদি কাউকে বলা হয় তোমার জামিন হয়েছে, বলেন তো কত আনন্দিত হয়? আনন্দিত হয় কি? এমন আনন্দিত হয় নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের কথাই ভুলে যায়। কথা বলা ঠিক? তাহলে আমার ভাই একটু লক্ষ্য করে দেখুন, অথচ এই যে জেলখানাগুলো আছে, যেমন আমাদের দেশের বাংলাদেশের জেলখানা, এই জেলখানা আপনারা কেউ গেছেন কিনা জানি না, আমাদের কিছুটা ঘোরাফেরা করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, ঘোরাফেরা হয়েছে তো কিছুটা অভিজ্ঞতা আছে। এখানে কিন্তু আপনার 15 দিন পর পর ওই জেলারের ফোন দিয়ে 10 মিনিট করে কথা বলা শুরু করে পরিবারের সাথে। এরপরে 15 দিন পর পর জেলখানায় গিয়ে ডাইরেক্ট দেখা করে আপনার ওই গেটের অপর পাশ থেকে দেখা করে কথা বলার সুযোগ
আচ্ছা, তাহলে একটু চিন্তা করেন, যে জেলখানায় 15 দিন পর কথা বলার সুযোগ আছে ফোনের মাধ্যমে, আবার ডাইরেক্ট সাক্ষাতে কথা বলার সুযোগ আছে, সেই জেলখানায় 10 বছর থাকার পরে যদি বলা হয় জামিন হয়েছে, আর লোক যদি আনন্দে আত্মহারা হয়ে জেলখানা থেকে বের হওয়ার জন্য ব্যতিব্যস্ত হন, তাহলে যে লোকটাকে শত শত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে যখন বলা হবে জাহান্নাম থেকে আল্লাহ তোমার জন্য মুক্তির ঘোষণা করেছেন, জান্নাতের অর্ডার করেছেন, বলেন তো লোকটা কত আনন্দিত হবে? আনন্দিত হবে? আমার ভাই লক্ষ্য করে লোকটা তখন এমন আনন্দিত হবে, আনন্দে জাহান্নাম থেকে দৌড়ে বের হওয়ার কথা কিনা বলেন। কিন্তু আল্লাহর হাবিব ডেকে বলছেন ওই লোকটা জাহান্নাম থেকে দৌড়ে বের হওয়া তো দূরের কথা, ইয়াখরুজু মিনান নারি হাবুম ইয়াকুমু ফিন নারি হুমামা, লোকটা জাহান্নামের মধ্যে দৌড়ে বের হওয়া তো দূরের কথা, এমন ভাবে তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, দৌড়ায় বের হওয়া তো দূরের কথা, লোকটা যে উঠে দাঁড়াবে এই শক্তি তখন তার শরীরের মধ্যে থাকবে না। ইয়াখরুজু মিনান নারি হাবুম, বিশ্বনবী বলেন লোকটা তখন হামাগুড়িতে জাহান্নাম থেকে বের হবে। হামাগুড়ি হচ্ছে, হামাগুড়ি বোঝেন তো? এদের ছোট ছোট বাচ্চারা হাঁটা শেখার জন্য হাতে এবং হাঁটুর উপরে বটে চলে না, হাঁটা শেখার আগে চলে না, এটাকে বলা হয় হামাগুড়ি। তো ওই রকম হামাগুড়িতে জাহান্নাম থেকে বের হবে, জান্নাতের দিকে যখন যেতে লাগবে, জান্নাতের ফেরেশতারা থামায় দিবে, বলবে আল্লাহর বান্দা এইভাবে তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। লোকটা বলবে আমার তো কোনো করার কিছুই নেই, দুনিয়াতে গুনার পরিমাণ বেশি হওয়ার কারণে জাহান্নামে হয়েছে, তা আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিয়ে আমার এই অবস্থা করেছেন, আমি ইচ্ছা করলে যে আমার এই অবস্থার পরিবর্তন করতে পারবো, তা আমি এখন কি করতে পারি? ফেরেশতারা বলবে যে দেখেন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় নাহরুল হায়াত নামক একটি ঝর্ণা দ্বারা আছে, সেখানে গোসল করো, আল্লাহ চেহারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যখন নাহরুল হায়াতের ভিতরে লোকটা গোসল করবে, হযরতে আদম আলাইহিস সালামের মতো 60 গজ অর্থাৎ 120 হাত পর্যন্ত তার লম্বা বানায় দিবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা সৌন্দর্য দেওয়া হবে, 30 বছরের ভরা জোয়ান বানিয়ে তাকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। লোকটা যখন এভাবে নাহরুল হায়াতে গোসল করবে, তার চেহারার এই পরিবর্তন হওয়ার পরে তাকে যখন বলা হবে এখন জান্নাতে চলে যাও, লোকটা জান্নাতে যাওয়ার জন্য যখন জান্নাতের পাশ দিয়ে ঘোরাঘুরি করবে, দেখতে পাবে জান্নাতের বিভিন্ন দরজার সাথে বিভিন্ন মানুষের নাম লেখা। এই যে দুনিয়াতে যে বিল্ডিং ঘরগুলো বানানো হয়, এই বিল্ডিং ঘরগুলোর সাথে বিশেষ করে এই গেটের সাথে লেখা থাকে আব্দুর রহমান মঞ্জিল, আব্দুল গফফার মঞ্জিল, অমুক ভিলা তমুক ভিলা লেখা থাকে না? কত মান লেখা থাকে? এ দ্বারা কি বোঝায়? আব্দুল গফফার ভিলা, অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, এগুলোতে কি বোঝায়? বোঝা যায় বাড়িটা অমুক, এই তো নাকি? ওই রকম লোকটা তখন দেখতে পাবে জান্নাতের গেটের সাথে বিভিন্ন মানুষের নাম লেখা, কিন্তু তার নামে কোন জান্নাত সে খুঁজে পাবে না। এক পর্যায়ে হয়রান হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে মুক্ত করেছে, এর চাইতে বড় কোনো পাওয়া আমার নাই, তবে যেহেতু তুমি জান্নাতের ঘোষণা দিয়েছো তাই তোমার কাছে বলছি রব্বুল আলামিন তুমি কি আমার জন্য সত্যি জান্নাত রাখো নাই বলো তো দেখি। আল্লাহ পাক বলবে বান্দা হ্যাঁ তোমার জন্য জান্নাত রেখেছি, তুমি খুঁজে দেখো। লোকটা আবার খুঁজতে থাকবে, অনেক সময় খোঁজার পর হয়রান হবে কিন্তু খুঁজে পাবে না। আল্লাহ পাকের কাছে আবার বলবে রব্বুল আলামিন জান্নাত খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম কিন্তু জান্নাত তো পাচ্ছি না। আল্লাহ পাক বলবে বান্দারে তাহলে বলো তো দেখি জান্নাতের ভিতরে তোমার কতটুকু জায়গার প্রয়োজন আমার একটু বলো। বান্দা বলবে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে খুব বেশি জায়গার আমার দরকার নাই, কোন রকম করে যেন থাকতে পারে এরকম অল্প একটু জায়গা হলেই হবে। আল্লাহ পাক ডাকতে বলবেন ও আমার বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমার ঈমান ন্যূনতম ঈমান থাকার কারণে পৃথিবীতে সবচাইতে নিম্নমানের ঈমান তোমার মধ্যে থাকার কারণে বান্দা শোনো, জান্নাতের ভিতরে অল্প একটু জায়গা নয় বান্দা, তুমি যেই দুনিয়ার মধ্যে ছিল ওই রকম একটা দুইটা নয় 10 দুনিয়া সমপরিমাণ একটি জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি। তাহলে কি চিন্তা করো, একেবারে ন্যূনতম ঈমানদারের জন্য যদি 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত হয়, সেই ঈমানকে যদি আমরা একটু মজবুত করে কবরে দিতে পারি আমাদের অবস্থানটা কেমন হবে একটু চিন্তা করো। তবে সেই ঈমানের জন্য আমাদের যদি দুনিয়ায় একটু কষ্ট করতে হয়, এই কষ্ট সহ্য করতে আমরা রাজি আছি? কতক্ষণ রাজি আছেন? দুনিয়ার একটু কষ্ট যদি আমরা সহ্য করতে না পারি তাহলে তো এত বড় সৌভাগ্যবান হওয়া সম্ভব। যে কোনো কিছুতে আপনি যদি সফলতা চান, সফলতার আগে পরিশ্রম করতে হয় কিনা? কষ্ট করতে হয়, কষ্ট না করলে সফলতা পাওয়া যায়। সম্মানিত হাজির, এই যে ঈমানের কথা বলা হচ্ছিল, এই পৃথিবীতে
যারা ঈমান এনেছে তারা নির্যাতনের শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ তো দূরের কথা, বিশ্ব নবীকে পর্যন্ত এই ঈমানের কারণে কাফির বেঈমান গুলো মেরে রক্তাক্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? তার দান মোবারক শহীদ করেছে। আপনারা জানেন বিশ্ব নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফির যারা বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো, মহব্বত করত, বিশ্ব নবীকে আলামিন পর্যন্ত উপাধি দিয়েছিলেন, সেই লোকগুলোর কাছেই যখন বিশ্ব নবী ঈমানের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, বলতে লাগলেন আলা লাকুল খালক ওয়াল আমর, জমিন যার হুকুম চলবে তার, এই কথাগুলো যখন বলতে লাগলেন, যারা আগে সবচাইতে বেশি ভালোবেসেছে তারা এই বিশ্ব নবীর সবচাইতে বড় শত্রু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে যখন চলবে আপনি সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, কারো বিপক্ষে যাবেন না, আপনার বিপক্ষে কোনো শত্রুতা তৈরি হবে না। কিন্তু যখনই আপনি হক কথা বলবেন, কেউ অন্যায় করবে, আপনি যখন বাধা দিতে যাবেন তখনই আপনার বিরুদ্ধে শত্রু দাঁড়াবে, ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষদেরকে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, এক পর্যায়ের সময় অন্যান্য মানুষ তো দূরের কথা, বিশ্ব নবীদের চাচা পর্যন্ত তাকে অত্যাচার করেছে, ঠিক কিনা? বিশ্ব নবীদের চাচা ছিলেন আবু জেহেল। এই আবু জেহেল একদিন বিশ্ব নবীকে মেরে রক্তাক্ত করে কাবার চত্বরে ফেলে রেখে দিয়েছিল। নবীজিকে যখন কাবার চত্বরে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, এদিকে নবীজি আরেকজন চাচা হযরত আমির হামজা তখন ইসলাম কবুল করেন নাই। সম্মানিত হাজির, একটু লক্ষ্য করুন, বিশ্ব নবীজি যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল তাকে মেরে রক্তাক্ত করে কাবার চত্বরে ফেলে দিলেন। নবীজি কাবার চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওনার আরেকজন চাচা হযরত আমির হামজা তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। এই আমির হামজা তখন হরিণ শিকার করতে গিয়েছিল। বাড়িতে যখন এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বিবিরে মোহাম্মদ কোথায় পড়ে? মোহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে কাবার চত্বরে ফেলে রেখে দিয়েছে। হযরত আমির হামজার স্ত্রী শুধু এই কথাই বলেন না, তিনি বলেছেন, স্বামী আপনি শোনেন, আজকে মোহাম্মদ এতিম বলে আবু জেহেল মেরে তারে কাবার চত্বরে ফেলে দিয়েছে, তার কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে না। আমি আজকে আপনার স্ত্রী আপনাকে ঘোষণা করে দিলাম, আবু জেহেলের এই প্রতিশোধ যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনার স্ত্রী হয়ে আমি ঘোষণা করলাম, আজ থেকে আপনার সাথে আমি সম্পর্ক রাখবো না। হযরত আমির হামজা তখন চিন্তিত হয়ে পড়লেন, ঘরের মধ্যে ঢুকলেন, একটা তলোয়ার হাতে নিয়ে রওনা করলেন আবু জেহেলের বাড়ির দিকে। আবু জেহেলের বাড়িতে গিয়ে বলছেন, আবু জেহেল আসো নাকি? আবু জেহেল ঘরের মধ্যে থেকে বলছে, আছি। বলে ঘর থেকে বাইরে আসো। আবু জেহেল যখন বাইরে এসেছে, হযরত আমির হামজা জিজ্ঞাসা করছেন, আবু জেহেল তুমি নাকি আমার এই তিন ভাতিজা মোহাম্মদ মেরেছো? বলে হ্যাঁ। কেন মেরেছো? আবু জেহেল তার জবাব দিতে পারলো না। বিশ্বনবীর চাচা আমির হামজা এক মুহূর্ত দেরি করলেন না, তলোয়ারের উল্টা পিঠে আবু জেহেলের মাথার উপরে সজোরে আঘাত করলেন। মাথা ফেটে ফিনকিতে রক্ত বেরিয়ে আসলো। রক্ত মাখা তলোয়ারখানা হাতে নিয়ে নবীজির চাচা আমির হামজা কাবার চত্বরে যেখানে নবীজি বসে আছেন ওখানে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে গিয়ে রক্ত মাখা তলোয়ারটা দিয়ে বলছে, মোহাম্মদ দেখো, যে আবু জেহেল তোমাকে মেরে রক্তাক্ত করে কাবার চত্বরে ফেলে রেখে দিয়েছে, ওই আবু জেহেলের মাথা ফাটিয়ে আমি তোমার প্রতিশোধ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কি সন্তুষ্ট নও? বিশ্বনবী তখন বলছেন, চাচা শোনেন, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে কারো প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, তাই আপনি প্রতিশোধ নিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে চান তাহলে আরেকটা কাজ আপনাকে করতে হবে। হযরত আমির হামজা তখন বলছে, ভাতিজা মোহাম্মদ বলো, আজকে তুমি যা বলবে আমি তোমার চাচা ঘোষণা করলাম সেটাই মেনে নেব। আল্লাহর হাবিব তখন এই সুযোগটা হাতছাড়া করলেন না। তখন তিনি বললেন, চাচা সত্যি কি আপনি আমারে খুশি করতে চান? বলে হ্যাঁ। যদি আমারে সত্যি খুশি করতে চান তাহলে আর অপেক্ষা নয়, আপনি এই মুহূর্তে পড়ে নেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা যখন কালিমা পড়ে মুসলমান হলেন, যেটা বোঝাতে যাচ্ছে একটু খেয়াল করেন। তিনিও যখন ইসলাম কবুল করলেন, তার উপরে অত্যাচার শুরু হয়ে গেল। আপনারা জানেন, উহুদের ময়দানে হযরতে আমির হামজাকে ওয়াহাশী নামক এক জালেম
বর্ষা বুকের মধ্যে বিধিয়ে দিয়ে বর্ষা নিক্ষেপ করে তার জমিনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, তার বুকের দুই পাশে হাঁটু গেড়ে দিয়ে বসে খঞ্জরটা বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বুকটা ফেলে দিয়ে খণ্ডিত করে বুকের মধ্যে থেকে কলিজা বের করে এনে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা নামক পাষাণ্ড হৃদয়ের একটা মহিলার হাতে তুলে দিয়েছে। এই হেন্দা তখন বিশ্ব নবীজির চাচা আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আর নবীজির চাচার শহীদ লাশের পাশ দিয়ে নাচানাচি করেছে, আমোদ প্রমোদ করেছে। শুধু তাই নয়, বিশ্ব নবীজির চাচা এই হযরত আমির হামজার হাতের আঙ্গুলের নখ, আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো, কান, নাক, বিভিন্ন শরীরের অঙ্গগুলোকে কেটে টুকরো টুকরো করে প্রায় 70 অংশ করে সেই অংশগুলো দিয়ে মালা বানিয়ে ওই হেন্দা গলার মধ্যে সেই মালা পরে নবীজির চাচার শহীদ লাশের পাশে চক্কর করেছে। আমার ভাইরা, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 2006-এর 28শে অক্টোবর আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ঢাকাতে 2006 সালের 28শে অক্টোবর এই তথাকথিত এই স্বৈর শাসকের অনুসারীরা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপরে লগি বৈঠা দিয়ে অতর্কিত আক্রমণ করে তাদেরকে মেরে অনেককে শহীদ করে দিয়ে তাদের লাশের পাশেও তারা ওই রকম নাচানাচি করেছিল। ওই সময় হেন্দা নামক এই জালেম, এই পাষাণ্ডী দ্বারা মহিলা তা করেছে। এই স্বৈর শাসক, এই বদমাশ, এই মহিলার অনুসারীরাও সেই একই কাজ 2006-এ করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, ভাই জানের মতো হাফেজ আব্দুল মালেক যখন শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার পূর্বে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, হাফেজ মানুষ জমিনে রোডের উপরে পড়ে আছে, ওই জালিমদের কাছে পানি চেয়েছে, একটু পানি দাও। পানির পরিবর্তে আপনারা দেখেছেন সামনে পাশে দাঁড়িয়ে থেকে মুখের উপরে প্রস্রাব করেছে। হাফেজ কোরআন পানি চেয়েছে, মরার আগে তাকে পানি দেয়, প্রস্রাব করে দিয়েছে মুখের উপরে। যেই ঘটনা ওই সময় আবু জেহেলের লোকজন করেছিল, এরাও সেই একই ঘটনা 2006 করেছে। শুধু তাই না, আপনারা 24-এর অবস্থাটা দেখেছেন, কত মানুষকে মেরে ফেলা হয়েছে, কিভাবে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, মা বোনদেরকেও ছাড় দেওয়া হয়নি, যার কারণে আল্লাহ পাক তাদের উপরে এমন অসন্তুষ্ট হয়েছেন। ওই আবু জেহেলকে যেমন দুনিয়া থেকে অপমান অপদস্থ করে বিদায় করেছেন, এই আবু জেহেলের অনুসারী এই বদমাশ মহিলাকে ওইভাবে আল্লাহ বিদায় করেছেন। তারা বলেন ঠিক কিনা? এটা তার পাপের ফসল ছিল, ঠিক কিনা বলেন? আমার ভাই একটু খেয়াল করে, আমি সংক্ষেপে মূল কথাটা বলার চেষ্টা করছি, যেহেতু সময় অনেক হয়ে গেছে। বিশ্ব নবীর চাচাকে শুধু উহুদের ময়দানে হত্যাই করা হয় নাই, বিশ্ব নবীরও 2টা দান্না মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। লোহার হেলমেট আঘাত করার কারণে হেলমেট খানা মাথার ভিতরে ভেঙে ঢুকে গিয়েছিল। লোহার অংশ মাথার ভিতরে ঢুকে যাওয়ার কারণে নবীজি অজ্ঞান অবস্থাতে উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়েছিলেন। প্রায় 3 ঘন্টার মতো বেহুশ হয়ে যখন উহুদের ময়দানে পড়েছিলেন, সাহাবায়ে কেরাম সারা যুদ্ধের ময়দানে সংবাদ হয়ে গেছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শুনে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে বিশ্বনবীকে খুঁজতে লাগলেন। হযরত আলী খুঁজতে খুঁজতে উহুদের ময়দানে দেখতে পেলেন একটা গর্তের মধ্যে বিশ্বনবী পড়ে আছেন অজ্ঞান অবস্থাতে। হযরত আলী নবীজিকে গর্তের মধ্য থেকে উঠালেন, নবীজির জ্ঞান ফিরে আসলো। আল্লাহর হাবিব চোখ মেলে তাকে আলীর দিকে তাকিয়ে বলছেন, আলী রে শোনো, দেখো কাফিররা আমার নামদান মোবারক শহীদ করে দিয়েছে। আলীরা শুধু তাই নয়, লোহার হেলমেট কারা ভেঙে মাথার ভিতরে লোহার একটা অংশ গুঁতেছে। আলীর মাথার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পারবে নাকি অংশটা খুলে দিতে? হযরত আলী বলেন, পাশে আরেকজন সাহাবী ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন মাথার মধ্য থেকে ওই লোহার অংশটা আমি খুলে দেব। নবী বললেন, ও সাহাবী, যদি পারো তাড়াতাড়ি করে খুলে দাও। সাহাবী তখন হাত দিয়ে লোহার অংশটাকে একটু নাড়া দিলেন, নাড়া দিয়ে দেখলেন লোহার অংশটা মাথার ভিতরে গভীরে এমন ভাবে বৃদ্ধ হয়েছে, হাত দিয়ে টানতে দেখলেন অনেক গভীরে গেঁথে গিয়েছে, হাত দিয়ে টানতে উঠানো যাবে না। যার কারণে সাহাবীরা তখন কামড় দিলেন লোহার অংশে। কামড় দিয়ে চিন্তা করছে, আমি যদি আস্তে করে টান দেই আর এই লোহার অংশটা যদি মাথা থেকে খুলতে না পারি, আবার যদি দ্বিতীয়বার কামড় দিয়ে টান দিতে হয়, নবীজির কষ্ট বেড়ে যাবে। এই চিন্তা করে সাহাবীটা একেবারে শক্ত করে কামড় দিয়ে ধরে এমন জোরে টান মেরে দিয়েছেন, লোহার অংশটা মাথা থেকে বেরিয়ে এসেছে। সাথে সাথে ওই সাহাবীরও 2টা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সাহাবীর যখন দাঁত ভেঙেছে, এদিকে বিশ্বনবী মাথার মধ্য থেকে লোহার অংশটা যখন বের হয়ে এসেছে, ফাঁকা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিয়েছে।
এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম হাও হাও করে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, ও সাহাবীরা কেঁদো না, তোমরা জেনে রেখো যে মাটিতে আমি নবীর রক্ত পড়েছে ওই মাটি আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহ পাক ওই উহুদের ময়দানটাকে ইসলামের জন্য কবুল করেছেন কিনা বলেন। আমরাও সেভাবে বলতে চাই যে মাটিতে আল্লাহর হাবিব যে কথা বলেছেন, যে মাটিতে আমার রক্ত পড়েছে ওই মাটি আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। আমরা দেখেছি সেই মাটিটা এখন পর্যন্ত ইসলামের ঘাঁটি হিসাবে বিবেচিত আছে। তাই আমরাও বলতে চাই ওই নবীর ওয়ারিস হিসাবে যারা নবীদের ওয়ারিসদের রক্ত যে জমিনে ঝরেছে এই বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। কথা বলো ঠিক কিনা? তার পূর্বাভাস কিন্তু আমরা কিছুটা হলে এখন লক্ষ্য করতে পারছি। এই আজকে কোরআনের মাহফিল হচ্ছে, যদিও ছোট্ট পরিসরের আয়োজনটা, এরপরে এরকম আয়োজন করতে গেলে কিন্তু আপনার এই 24-এর প্রথম দিকে দেখেন এই পতনের একটু আগে এরকম মাহফিল করা যেত না, উন্মুক্ত ভাবে এরকম মাহফিল করার সুযোগ ছিল বলেন? ছিল না। এই মাহফিলের জন্য অনুমোদন নেওয়া লাগছে ডিসির কাছ থেকে, ওসির কাছ থেকে, এমনকি একেবারে সর্বশেষ পর্যায়ে এলাকার পার্টি নেতা যারা আছে অন্তত ওখানে কাছে যাওয়া লাগছে, ঠিক না? তারপরে কত বাহানা, কাকে দাওয়াত দেওয়া যাবে, কাকে যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, সবগুলো ওদের কাছ থেকে নির্দেশনা নেওয়া লাগছে। অথচ সারা জীবন যদি পেটে লাথি মারা যায় একটা কুলুর চূড়া বের হবে। এরকম মানুষের কাছ থেকে কোরআনের মাহফিল অনুমোদন নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কোন অনুমোদনের প্রয়োজন আছে? কথা বলেন প্রয়োজন আছে? যারা ওই সময় যাদের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে, যারা বাধা দিয়েছে, আজকে যদি তারা সত্যিকার অর্থে বাপের বেটা হয়ে থাকে সামনে আসুন, আজকে বাধা দিতে বলেন। কত বড় হিম্মত আছে, আসুক নাকি বলেন? আর আসতে পারতেছে? সুযোগ নাই। এর থেকে আগামীতে যে ইসলাম এ দেশে কায়েম হবে তার একটা সুন্দর রাস্তা আমরা অনুভব করতে পারছি। কথা বলেন ঠিক? আমার ভাই একটু খেয়াল করুন, আলোচনা শেষ করবো। আমি যে আলোচনা চিন্তা করেছিলাম অত্যন্ত চমৎকার কিছু কথা রয়েছিল। আমার দৃঢ় বিশ্বাসের আগে আপনারা ওই বিষয়গুলো শুনেছেন কিনা আমার জানা নাই। এই যেখানে আপনারা দেখেন বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে এই যে এভাবে দান করে যখন এইরকম অত্যাচার নির্যাতন করা হলো, এক পর্যায়ে নবুয়ত প্রাপ্তি 7ম বছর থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত 3 বছর আরবের তৎকালীন কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবি তালিবের ভিতরে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক না? ঠিক কিনা বলুন? এই শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর তাকে কারাবদ্ধ রাখা হলো। এই 3 বছরে আমরা জানি যে তার উপর অত্যন্ত অত্যাচার নির্যাতন করা হয়েছে, কিন্তু সেখান থেকে কিভাবে আবার বের হলেন এই ইতিহাস আমরা অনেকেই জানি। কারা জানা আছে? এটা বলেন তো কিভাবে বের হলেন? বিশ্বনবী ওই সময় জেলখানা থেকে বের হয়েছেন, কোন মুসলিম তাকে বের করেন নাই, কাফিররাই বের করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা দেখেছি আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যে ইন্তেকাল করলেন, ইন্তেকাল আমরা বলবো না, ওনাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক? ওনাকে অন্যায়ভাবে চিকিৎসার নামে তাকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক না? যেটা তথ্য আমরা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে শুনেছি, পেয়েছি। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বিশ্বনবী যে জেলখানার যে ঘটনাটা কিভাবে মুক্তি পেলেন, এই ঘটনার সাথে আমাদের এই আল্লামা সাইদি সাহেবের জীবনে অনেকটা অংশ একেবারে হুবহু মিল আছে। সুবহানাল্লাহ বলবেন? আপনারা কি শুনতে রাজি আছেন? জি। 10 মিনিটে শেষ করব। রাজি থাকেন বলতে হবে। কালেকশনের এই যে স্লিপ জমা আছে শুরু করে দিব নাকি বলেন? স্লিপ পরে বলবো? স্লিপ পরে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। কি বলেন, থাকবেন? ওয়াদা দিলেন? যদি থাকেন বলবো, না থাকলে আমি শেষ করব। থাকবেন না? জি। তাহলে একটু খেয়াল করুন আমার ভাইয়েরা, নবীজিকে যখন এই জেলখানার ভিতরে বন্দী করা হলো, অত্যন্ত করুণ পরিণতি জেলখানার ভিতরে হয়েছিল। একটু খেয়াল করে শোনেন, বিশ্বনবীকে যখন জেলখানার মধ্যে রাখা হলো, শুধু উনি নয়, উনি সবার 53 জন সদস্যকে জেলখানায় রাখা হয়েছিল। ঘটনাটা একটু গুরুত্ব দিয়ে বোঝেন। বিশ্বনবী সহ 53 জন সদস্যকে জেলখানায় বন্দী করা হয়েছিল এবং তাদের আত্মীয় স্বজন যারা ছিল বাহির থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিত। এই আবু জেহেল তখন দেখতে পেল মুহাম্মদ সহ 53 জন সদস্যকে জেলখানায় বন্দী করে তো কোনো লাভ হলো না। বাহির থেকে এদের খাবার দেওয়ার কারণে আবু জেহেলের চিন্তা ছিল তাদেরকে ইসলামের এই কাজ থেকে, ইসলামের পথ থেকে তাদেরকে দূরে নিয়ে আসবে। কিন্তু যখন বাহির থেকে খাবার দেওয়া শুরু হয়ে গেল, তাদের যখন জেলখানার ভিতরে খাবার সাপ্লাই শুরু হলো, আত্মীয় স্বজন যখন খাবার দিতে লাগলো, আবু জেহেল চিন্তা করলে এভাবে যদি তাদেরকে খাবার দেয় তাহলে তো তাদেরকে ওই পথ থেকে সরানো যাবে। আবু জেহেল তখন তাদের জন্য খাবার বন্ধ করে দিলে বলল, বাহির থেকে যারা খাবার দেওয়ার জন্য আত্মীয় স্বজন আসো, আগামীকাল থেকে আর কেউ খাবার দিতে আসতে পারবে না।
যদি তারপরে তোমরা কেউ আসো তাহলে তোমাদেরকেও ধরে জেলখানায় বন্দী করা হবে। আমার ভাইরা, কিছু কিছু মানুষ একটু এক ধরনের বাড়াবাড়ি করার মতো পরিবেশের মানুষ আছে না নাই? আবু জাহেলের নির্দেশনা শুনে কিছু কিছু মানুষ খাবার দেওয়া বন্ধ করে দিলে তারা গেল না। আর কোন কোন মানুষ জেদের বসন্ত হয়ে আত্মীয় স্বজনদের জন্য যখন জেলখানায় খাবার নিয়ে দিতেন, আবু জাহেল তখন তাদেরকেও ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করতে শুরু করলো। আমরা যেটা দেখে চালুন আমাদের সাইদিকে যখন জেলখানায় বন্দী করা হলো, আমরা দেখেছি মসজিদের ইমাম সাহেবেরা তার জন্য দোয়া করতে পারেন, দোয়া করলেও তার জেলখানায় দেওয়া হতো। কথা ঠিক না? ওই সময় আবু জাহেল যা করেছে, এই আবু জাহেলের উত্তরসূরি তাই করেছে, ঠিক না? বরং তার চাইতে বেশি করেছে। কারণ ওই সময় আবু জাহেল তো খাবার বন্ধ করেছিল বাহির থেকে দেওয়া, কিন্তু এই আবু জাহেলের অনুসারী এই নব্য আবু জাহেল মানুষের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিয়েছে, ঠিক না? দোয়া করতে দেওয়া, আমাকে দোয়া করার কারণে ইমাম সাহেবদেরকে এরকম ইমাম সাহেবদেরকে জেল কাটতে হয়েছে। এবং এই দোয়া করার কারণে যাদের গুন্ডা বাহিনীরা মসজিদের ভিতরে গিয়ে ইমাম সাহেবদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এর অসংখ্য প্রমাণ আমরা তখন দেখেছি। আমার ভাই একটু খেয়াল করুন, সামনের দিকে অগ্রসর হয়। আবু জাহেল এবার যখন খাবার বাহির থেকে বন্ধ করে দিল, আবু জাহেলের একজন উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টা, যার নাম ছিল হিসাম ইবনে আমর। লোকটা যদিও কাফির, তবুও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার অনুসারীদের প্রতি তার একটু মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যার কারণে এই হিসাম ইবনে আমর তখন আবু জাহেলকে বলল, আবু জাহেল শোনো, এই লোকগুলো তো আসলে কোনো অপরাধী নয়, এরা তো আমাদের কোন অন্যায় অবিচার করে না, আমাদের ধন সম্পদ গুলো লুণ্ঠন করে নাই, কোন মা বোনের ইজ্জত নেই, এরা আমাদের উপরে জুলুম নির্যাতন করে নাই, এদের তো কোনো অপরাধ নাই। এদের অপরাধ হলো একটাই, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক না? ওই সময় আবু জাহেল এবং আবু লাহাবের উত্তরসূরিরা যখন বিশ্বনবী এবং তার সাহাবীদেরকে যেই কারণে জেলখানায় বন্দী করেছিল, সেটা হলো তাদের একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। আমরাও দেখেছি বাংলার আলেম সমাজের অন্য কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক না? ওই জন্য ওই সময় আবু জাহেল যেভাবে তাদেরকে জেলখানায় বন্দী করে নির্মম শাস্তি দিয়েছে, এরাও ঠিক একই কায়দায় আলেম ওলামাদেরকে ধরে নিরপরাধ মানুষদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে মিথ্যা অপরাধী বানিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরেছে। অনেককে পর্যন্ত বছরের পর বছর জেলখানায় বন্দী রেখেছে। কথা ঠিক না? আমার ভাইরা, শুধু তাই না, একটু খেয়াল করেন, সামনের দিকে যাই। এবার যখন এই হিসাব ইবনে আমর বলছে, আবু জাহেল শোনো, এরা তো আসলে প্রকৃত বাক্য অপরাধী নয়, অতএব এদেরকে এইভাবে জেলখানার মধ্যে যদি খাবার দেওয়া না হয় তাহলে তো লোকগুলো মারা যাবে, আর এরকম নিরপরাধ লোকগুলোর উপর এরকম অত্যাচার করা যাবে না, এদেরকে এভাবে মেরে ফেলা যাবে না। অতএব আবু জাহেল, তুমি যেহেতু বাহির থেকে খাবার দেওয়া বন্ধ করেছো, তাহলে আমার পরামর্শ হলো, দ্বিতীয় বছর আসার পরে আবু জাহেল যখন খাবার বন্ধ করে দিলেন, হিসাব ইবনে আমর তখন পরামর্শ দিচ্ছে, আমার পরামর্শ হলো, বাহিরের খাবার বন্ধ করেছো, ঠিক আছে, অসুবিধা নেই, তবে আমার নির্দেশনা হলো তুমি রাষ্ট্রীয়ভাবে এদের জন্য খাবারের ব্যবস্থা করবা। হিসাব ইবনে আমর যখন এই কথা বলল, সে হলো প্রধান উপদেষ্টা, তার মূল্য আছে না নাই? আবু জাহেল তখন তার কথার উপরে প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কিছু খাবার দিতে লাগলেন। খাবারগুলো উপযুক্ত পরিমাণে ছিল না, খুবই কম খাবার দেওয়া হতো, তারপরে কোন রকম করে তারা বাঁচতে পারত, এরকম খাবার তাদেরকে দেওয়া হতো। এভাবে করে 2টা বছর যখন চলে গেল, তৃতীয় বছর যখন পদার্পণ করলো, আবু জাহেল এবার রাষ্ট্রীয়ভাবে যে খাবার দেওয়া হতো সে খাবারগুলো দেওয়া বন্ধ করে দিলেন। আবু জাহেল যখন রাষ্ট্রীয়ভাবে খাবার দেওয়া বন্ধ করে দিলেন, এই হিসাব ইবনে আমর তখন বলছে, আবু জাহেলের রাষ্ট্রীয় খাবার বন্ধ করলে কেন, লোকগুলো তো না খেয়ে মারা যাবে, খাবার বন্ধ করা যাবে। আবু জাহেল আর এই হিসাব ইবনে আমরের কথা শুনলো না। আবু জাহেল বললো, হিসাব ইবনে আমর শোনো, আমি এর আগে তোমার কথা শুনে 1 বছর এদেরকে জেলখানায় রাষ্ট্রীয় খাবার দিয়েছি, কিন্তু এদের মধ্যে কোনো পরিবর্তন পাই নাই, তারা দিন কায়েমের পর থেকে একটু সরে নাই, তাদের কথাবার্তার কোনো পরিবর্তন হয় নাই, তাই আমি এদেরকে আর রাষ্ট্রীয় খাবারও দেব না, জেলখানার মধ্যে না খাওয়া মেরে ফেলব। হিসাব ইবনে আমর এই কথা শুনে সে তো এবার আর কিছু করতে পারছে না, কিছু করার না থাকার কারণে হিসাব ইবনে আমর বড় চিন্তিত হয়ে পড়েছে। ওনার স্ত্রী একদিন জিজ্ঞাসা করছেন, প্রাণের স্বামী, কয়েকদিন হলো দেখছে আপনি ঠিক মতো খাবার খান না, ভালোভাবে আপনি ঘুমানোর কারণ কি? হিসাব ইবনে আমর তখন জবাব দেয়, বিবি শোনো,
ওই যে মোহাম্মদ সহ 53 জন সদস্যকে জেলখানায় বন্দী করা হয়েছে, আসলে তো লোকগুলোর অপরাধ নাই, আবু জেহেল নিরপরাধ মানুষগুলোকে এবারে জেলখানায় রেখেছে। আবু জেহেল তাদের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, না খায় জেলখানায় মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিবিরে এই জন্য আমার চিন্তা করছে আসলে তো লোকগুলো অপরাধী নয়, নিরপরাধী লোকদেরকে জেলখানায় মেরে ফেলা হবে, এটা আমার সহ্য হচ্ছে না। বিবিরে অলরেডি আমি দেখেছি কিছুদিন খাবার বন্ধ থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদ সহ তার ওই 53 জন সদস্য জেলখানার মধ্যে এমন একটা অবস্থায় চলে এসেছে, গাছের ছাল বাকর লতা পাতাগুলো খেয়ে জীবন ধারণ করছে, যার কারণে তাদের কারো কারো প্রস্রাব পায়খানা অলরেডি বকরির মতো হয়ে গেছে, কারো কারো প্রস্রাব দিয়ে ব্লিডিং শুরু হয়েছে, রক্ত আসতে শুরু করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে কান্না করছে। মায়েদের খাবার না থাকার কারণে বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, মায়েদের বুকে কোনো দুধ ছিল না, যার কারণে বাচ্চারা দুধ না পাওয়ার কারণে চিৎকার মেরে কেঁদে একেবারে আকাশ বাতাস মুখরিত করে দিচ্ছে। বিবিরে ওই দৃশ্যগুলো আমি সহ্য করতে পারছি না। মায়ের আমি লক্ষ্য করে দেখেছি যখন বাচ্চাগুলো চিৎকার মেরে কান্না শুরু করে, বুকে দুধ না থাকার কারণে মায়েরা তাদের ঠোঁটগুলো বাচ্চারা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ওই বাচ্চাগুলো কিছু সময় মায়ের ঠোঁট চষে কান্না বন্ধ করে থাকে, কিন্তু এতে ক্ষুধা নিবারণ হয় না, যার কারণে বাচ্চাগুলো আবার চিৎকার মেরে কান্না শুরু করে দেয়। বিভিন্ন দৃশ্যগুলো আমি দেখে সহ্য করতে পারছি না, যার কারণে আমার এই অবস্থা। তার স্ত্রী বলছেন, তাহলে অবস্থা আপনি কি করতে চান বলেন? ওই দিন রাতের বেলায় হিসাব ইবনে আমর বলছে, বিবিরে আমি একটু ঘর থেকে বের হলাম, ঘরে আমি ঘুমাতে পারছি না, আমি বের হলাম দেখি তো তাদের জন্য কিছু করতে পারি নাকি। হিসাব ইবনে আমর এবার ঘর থেকে বের হয়ে রওনা করলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ির দিকে। এদিকে জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল ওই আবু জেহেলের অর্থনৈতিক দালাল, সামসা কথা যেটা বলা, এই আবার বড় মাস্তান ছিল। এই আরবের বিভিন্ন বড় বড় দোকানপাটে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে জোর করে সেখান থেকে চাঁদা আদায় করতো। সেই চাঁদার কিছু অংশ আবু জেহেলকে দিত, আর কিছু অংশ নিয়ে সে তার জীবিকা নির্বাহ করত। এক পর্যায়ে এই হিসাব, এই জুহাইর ইবনে আবু উমাইয়া এদিকে আবু জেহেলের অর্থনৈতিক দালাল ছিল, আবার পক্ষান্তরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 5 জন মহিলার দুধ পান করেছে। কয়জন? 5 জন। তার মধ্যে একজন হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা, যিনি ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। বিশ্বনবী যখন হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, ওই সময় এক সময় হযরত হালিমাতুস সাদিয়া অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, যার কারণে তিনি তার বোন এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মাকে বললেন যে, বোন, তোমার জুহাইর আর আমার মুহাম্মাদের বয়স প্রায় সমসমান, তা আমি তো অত্যন্ত অসুস্থতার কারণে তাকে ভালোভাবে দেখাশোনা করতে পারছি না, আমি সুস্থ হওয়া পর্যন্ত যদি আমার এই মুহাম্মাদকে তোমার এই জুহাইর ইবনে আবু উমাইয়ার সাথে যদি একটু লালন পালন করতে, আমি বড় উপকৃত হতাম। তার বোন তখন বিশ্বনবীকে তার কাছে নিয়ে এসে লালন পালন শুরু করলেন। 7 দিন পর্যন্ত বিশ্বনবী জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে তিনি বিশ্বনবীর দুধ ভাই। তো এই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ির দিকে যখন রাতের বেলায় হিসাব ইবনে আমর রওনা করেছে, ওই দিন রাতে এই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে একটা ঘটনা ঘটেছে। জুহাইর ইবনে আবু উমাইয়ার মা তখন অসুস্থ, বিছানায় পড়ে আছে। রাতের বেলায় যখন এই জুহাইর ইবনে আবু উমাইয়া মায়ের কাছে গেল, যাওয়ার পরে মা বলছে, জুহাইর আমার কাছে একটু বসো। জুহাইর যখন মায়ের কাছে বসলো, মা এবার বলছে, বাবা জুহাইর শোনো, শুনেছি আবু জেহেল মুহাম্মদকে নাকি জেলখানার মধ্যে না খাওয়া মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। ও জুহাইর, শুনে রাখো, তুমি তো আবু জেহেলের বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তুমি তো আবু জেহেলের ডান হাত বটে, আরবের সবচেয়ে বড় মাস্তান তুমি। বাবা জুহাইর শোনো, ওই আবু জেহেল মুহাম্মদকে জেলখানায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। আমি মা তোমাকে বলছি, তুমি যদি পারো ওই আবু জেহেলের জেলখানা থেকে আমার মুহাম্মদকে তুমি মুক্ত করে নিয়ে আসো। জুহাইর কোনো কথা বলে না। জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বলছে, জুহাইর শোনো, বুঝেছি তোমার দ্বারা এটা সম্ভব হবে না, তবে তোমার কাছে আমি মায়ের 2 নম্বর নসিহত হলো, তুমি যদি মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করতে না পারো, তাহলে বলো আজ থেকে আর কোনোদিন আবু জেহেলের চামচামি করতে যেতে পারবে না। জুহাইর ইবনে আবু উমাইয়া তাও কোনো কথা বলে না। এদিকে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বলছে, জুহাইর, তোমার প্রতি আমার 3 নম্বর নসিহত হলো, শোনো, তুমি যখন মুহাম্মদকে মুক্ত করার ব্যাপারে কিছুই বলতে পারলে না এবং আবু জেহেলের চামচামি ছাড়তে পারবে না,
তাহলে শুনে রাখো, আমি মা হয়ে তোমাকে তৃতীয় নসিহত যেটা করলাম সেটা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমার মতো সন্তান যেন আমি মায়ের মরা মুখটা দেখবো না। যদিও কাবেন, তারপরে মা যখন এই কথা বলছে মনে খারাপ লাগতেছে, মনের ভিতরে অশান্তি আসছে, অশান্তি মন নিয়ে ঘরের মধ্যে বসে আছে। এদিকে হিসাব ইবনে আমর ঘরের দরজায় নক করেছে। জুহাইর ইবনে আবু উমাইয়া ঘরের দরজা খুলে দিয়েছে। ঘরের দরজা খোলার পরে বলছে, নেতাজি এত রাতে কেন এসেছেন? নেতা যখন জবাব দেয় আমি পরে বলবো, আগে বলো তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন, কারণটা বলো। জুহাইর ইবনে আবু উমাইয়া বলেন, নেতাজি আমার এই অবস্থা, মা আজকে এই কথা বলেছে, আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। হিসাব ইবনে আমর বলে, তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নাও, সেই ব্যাপারে আমিও কিন্তু এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? জুহাইর ইবনে আবু উমাইয়া তখন বলছে, নেতাজি সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিলাম যে মোহাম্মদ আমার দুধ ভাই, ওই মোহাম্মদকে মুক্ত করার জন্য যদি জীবনে অনেক খুন করেছি, প্রয়োজনের শেষ খুনটা আমাদের নেতা আবু জেহেলকে করব, এরপরে আমার দুধ ভাই মোহাম্মদকে মুক্ত করব। মানুষ কয়জন এলেন? কথা বল, কয়জন এলেন? এরা দুইজন তখন বলল, চলে আরেকজনের কাছে যাবো। কার কাছে যাবো? মতিম ইবনে আদির কাছে যাবো। এদিকে মতিম ইবনে আদি ছিল আবু জেহেলের বডিগার্ড। বডিগার্ডের দায়িত্ব আছে না? একটা নেতার কাছে বডিগার্ডের দাম আছে না? এই দেহরক্ষী এই মতিম ইবনে আদির বাড়িতে আবার ওই রাতে আরেক ঘটনা ঘটেছে। বিশ্ব নবীকে যখন জেলখানায় বন্দী করা হয়েছিল, তার 15 দিন আগে মতিম ইবনে আদির ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। এই পুত্র সন্তানটাকে বিশ্ব নবী কোলে নিয়ে আদর করতে গিয়ে তার মুখ থেকে একটু লালা নিয়ে মতিম ইবনে আদির সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। আর এই লালা লাগিয়ে দেওয়ার কারণে ওই সময় থেকে মতিম ইবনে আদির এই ছোট্ট সন্তানটা একেবারে বয়োবিজ্ঞ জ্ঞান বিজ্ঞ মানুষের মতো কথা বলতে শুরু করে দেয়। শুধু কথাই না, এই সন্তানটা যদি যা বলতো সেটাই হতো। সন্তানটা যদি আকাশের দিকে তাকিয়ে বলতো আজকে বৃষ্টি হবে, দেখা যেত ওই দিন বৃষ্টি হবে। যদি আকাশের দিকে তাকিয়ে বলতো মেঘ আছে, এরপর দেখেও যদি বলতো না আজকে বৃষ্টি হবে না, দেখা যেত যে ওই দিন বৃষ্টি হতো। ওই সন্তানটা যেটা বলতো সেটাই হতো। এতটা মর্যাদা আল্লাহ পাক বিশ্ব নবীর মুখের লালার বরকতে তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই মতিম ইবনে আদির সন্তানটা ওই রাতের বেলায় তার মায়ের কোলের মধ্যে শুয়ে আছে ঘরের মধ্যে। রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মায়ের কাছে বলছে, মা আমার আব্বা যখন বাড়িতে আসবে তুমি আব্বাকে বলবে, শুনেছি যে নবী মুহাম্মাদের মুখের লালার বরকতে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, ওই নবীকে নাকি আবু জেহেল জেলখানার মধ্যে না খাওয়া মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ও মা তুমি আব্বাসকে বলবে, আব্বা তো তার বডিগার্ড, তুমি তাকে বলবে সেজন্য আবু জেহেলের জেলখানা থেকে ওই নবী মুহাম্মদকে মুক্ত করে আনেন। যদি তাকে মুক্ত করতে না পারে, নবী মুহাম্মদ যদি জেলখানার ভিতরে মারা যায়, ও মা তাহলে শুনে রাখো, ওই নবীর বিয়োগ ব্যথাতে আমিও কিন্তু বাঁচতে পারবো না, আমিও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। মা এবার চিন্তা করছে, আমার ছেলে তো কখনো মিথ্যা বলে না, আজকে যেহেতু আমার ছেলে বলছে মুহাম্মদকে মুক্ত করতে না পারলে সেও মারা যাবে, যার মানে নিঃসন্দেহে আমার সন্তানকেও হারাতে হবে। এই চিন্তায় মা বসে আছে। ইতিমধ্যে জুহাইর ইবনে আবু উমাইয়া এই মতিম ইবনে আদি যখন বাড়ির মধ্যে এসেছে, ঘরে ঢোকার সাথে সাথে তার স্ত্রী বলছে, স্বামী রে, আমাদের সন্তান কিন্তু আজকে এই কথা বলেছে, আর আমাদের সন্তান কিন্তু কখনো মিথ্যা বলে না, আপনি কিন্তু জানেন। আমার সন্তান যেহেতু আজকে এটা বলেছে, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় মারা হলে আমার সন্তানকে আমরা জীবিত পাবো না, আমার সন্তান মারা যাবে। তাহলে আপনি বলেন, মুহাম্মদকে মুক্ত করবেন না নিজের সন্তানকে হারাবেন? বলেন। জুহাইর ইবনে আবু উমাইয়া এই মতিম ইবনে আদি তখন চিন্তায় পড়ে আছেন। এর মধ্যে ওই দুইজন গিয়ে তার ঘরের দরজায় নক করেছে। সুবহানাল্লাহ। ঘরের দরজায় যখন নক করেছে, বলে কে? জানি হিসাব ইবনে আমর, তোমার প্রধান উপদেষ্টা এসেছে, দরজা খুলে। দরজা খুলে দেওয়ার পরে বলছেন, দেনাটা এত রাতে কেন? তা বললো, দুইজন মানুষ ব্যাপার কি? বলে যে পরে বলবো, আগে বলো এত রাত হয়েছে তুমি ঘুমাও না কেন? একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলছে, কারণ কি তুমি কি ঘুমাও? বলে যে আমি ঘুমাই নাই। কেন ঘুমাও না? যে এই ঘটনা আমার বাড়িতে ঘটেছে, এখন তুমি কি করতে চাও বলো। মতিম ইবনে আদি বলেন, নেতা নিজের সন্তানের জন্য যদি নেতাকে ছাড়তে হয় আমার কোনো অসুবিধা নাই, নিজের সন্তানকে বাঁচানোর জন্য মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করব, এতে আবু জেহেলের সাথে যুদ্ধ করা লাগলে করবো। সুবহানাল্লাহ বলুন। মানুষ হলো কয়জন? কথা কন, কয়জন হলো? এরা তিনজন। এই হিজাম ইবনে আমর তো সাধারণ মানুষ না, প্রধান উপদেষ্টা, বুদ্ধি আছে না? এরা তিনজন বলছে, চলো আর দেরি করবো না, এখনই বাইর করবে। বলে যে না, আমরা তিনজন কিন্তু পারবো না, আরো লোকের দরকার আছে। কার কাছে যাবো? যে চলো আমরা আরেকজনের কাছে যাই। কার কাছে? বখতার ইবনে হিশামের কাছে যাই। এদিকে বখতার ইবনে হিশাম হলো আবু জেহেলের অর্থমন্ত্রী। তারপর শুধু অর্থমন্ত্রী না, এই বখতার ইবনে হিশাম
প্রোগ্রাম করে আবু জেহেলের ভগ্নিপতিও ছিল, তার বোনের জামাই ছিল। তার মূল্য আছে না? একদিকে অর্থমন্ত্রী, আরেকদিকে ভগ্নিপতি, তার গুরুত্ব আবু জেহেলের কাছে আছে না? তো বলছে তার কাছে। ওই রাতের বেলায় রওনা করলো বক্তার ইবনে হিশামের বাড়ির দিকে। এদিকে বক্তার ইবনে হিশাম তখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, উঠতে পারে না, অনেকদিন হলো ঘরে পড়ে আছে। আবু জেহেল তার ভগ্নিপতি হওয়ার কারণে বিভিন্ন ভাবে তাকে রাষ্ট্রের এমন কোন চিকিৎসা নাই যেটা করায় নাই, কিন্তু তার এই ভগ্নিপতি বক্তার ইবনে হিশামকে সুস্থ করতে পারছিল না। এক পর্যায়ে ওই দিন রাতের বেলায় এই বক্তার ইবনে হিশামের মা বেঁচে ছিল। বক্তার ইবনে হিশামের মা তখন বলছে, বাবা বক্তারের, আমার কেন যেন মন বারবার করে বলছে আমি যদি তোমার একটা চিকিৎসা দিই তুমি সুস্থ হয়ে যাবে। বক্তার ইবনে হিশাম বলে, মা তুমি যদি চিকিৎসা জেনে থাকো করছো না কেন? আমি তো সুস্থ হতে চাই। মা বলছে, বাবা সুস্থ হবে আমার মন বলে, কিন্তু আমার ভয় হয় যে তুমি চিকিৎসা নেবে কিনা। বলে, মা তুমি এটা কি বলো, জীবন বাঁচানোর জন্য তুমি যে চিকিৎসাই দাও না কেন আমি সেটাই নেব। মা তখন বলছে, বাবা বক্তারি আমার চিকিৎসা অন্য কিছু নয়, আমার মন বলে যে নবী মুহাম্মদকে তোমরা জেলখানায় বন্দী করেছো, ওই নবীর নামে যে কালিমা পড়ে মানুষ ইসলাম কবুল করে, আমার মনে হয় ওই কালিমা পড়ে যদি তোমাকে কোনো কিছু খাওয়ানো হয় তুমি সুস্থ হবে। সুবহানাল্লাহ বলে। বক্তার ইবনে হিশাম বলে, মা কোনো চিন্তা করো না, জীবন বাঁচানোর জন্য যদি এটা করতে আমার কোনো আপত্তি নাই। বক্তারের মা এবার এক গ্লাস দুধ নিয়ে আসলেন। দুধ নিয়ে আসার পরে বক্তার ইবনে হিশামের মা বিশ্ব নবীর নামের কালিমা পড়ে যখন দুধের মধ্যে একটু ফুৎকার মেরে দিলেন, দম করলেন, বক্তার ইবনে হিশামের হাতে গ্লাসটা উঠিয়ে দিলেন। বক্তার ইবনে হিশাম দুধের গ্লাসটা হাতে নিয়ে দুধ পান করছেন। বক্তার ইবনে হিশাম বললেন, আমি যখন দুধ পান করতেছিলাম দুধগুলো আমার মুখের মধ্যে দিয়ে ঢুকে গলদল হয়ে পেটের মধ্যে প্রবেশ করতেছিল। এক দিক দিয়ে দুধটা পেটের মধ্যে ঢুকতেছিল, আর অন্য দিক দিয়ে আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাচ্ছিলাম, একেবারে সুস্থ হয়ে গেল। এই মুহূর্তে তিনজন নেতা গিয়ে তার ঘরের দরজায় নক করেছে। নক করার সাথে সাথে বক্তার ইবনে হিশাম আনন্দে আত্মহারা হয়ে লাফ দিয়ে গিয়ে দরজা যখন খুলে দিয়েছে, দিয়ে দেখেন তিনজন নেতা। বলে, তোমরা কেন? বলে, আমরা কেন এসেছি পরে বলবো, আগে বলে তুমি তো বিছানায় পড়েছিলে, সন্দেহ দেখেছি তুমি বিছানায় পড়েছিলে, এখন এই অল্প সময়ের ভিতরে এরকম সুস্থ হলেন কারণ কি বলো? বক্তার ইবনে হিশাম বলেন, নেতা এই কারণে এভাবে সুস্থ হয়েছে। এবারে হিশাম ইবনে আমর বলেন, বক্তার নেতা হলে শোনো, যে মুহাম্মাদের নামে কালিমা পড়ে দুধের মধ্যে ফুৎকার দিয়ে দুধ পান করলে এত বড় অসুস্থতা থেকে মুক্ত হওয়া যায়, বলতো ওই লোকটাকে কি জেলখানায় মেরে ফেলে, আবু জেহেল মেরে ফেলবে, এইটা কি কখনো মেনে নেওয়া যায়? বলে না, মেনে নেওয়া যায় না। তাহলে কি করবো? বলে, চলো আমরা সংঘবদ্ধভাবে আজকেই মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করবো। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কয়জন হয়েছে কথা কন? তারা বলে, চলো আমরা শেষ আরেকজনের কাছে যাবো। কার কাছে? বলে, আমরা যাবো যায়মা ইবনে আসওয়াদের কাছে। যায়মা ইবনে আসওয়াদ ছিল আবু জেহেলের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে। তার মর্যাদা, তার গুরুত্ব আবু জেহেলের কাছে আছে না নাই? বলে, চলো তার কাছে যাই। এদিকে ওই রাতে যায়মা ইবনে আসওয়াদের বাড়িতে আরেক ঘটনা ঘটেছে। যায়মা ইবনে আসওয়াদ ঘুমের ঘরে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে বিশ্বনবী মুহাম্মদ জেলখানা থেকে এসে তার ঘরে ঢুকেছে এবং যায়মা ইবনে আসওয়াদকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। আর যায়মা ইবনে আসওয়াদকে যখন বিশ্বনবী স্বপ্নের মধ্যে বুকের সাথে জড়িয়ে ধরেছে, যায়মা ইবনে আসওয়াদ বলেন, ওই সময় আমি যত শান্তি লাভ করেছি, আবু জেহেলের বড় একটা দায়িত্বে থাকার কারণে অনেক আমোদ প্রমোদ করার সুযোগ আমার হয়েছে, অনেক প্রশান্তি লাভ করার সুযোগ আমার হয়েছে, কিন্তু মুহাম্মাদের রবের কসম করে বলি, স্বপ্নের ভিতরে মুহাম্মদ যখন আমাকে জড়িয়ে ধরেছিল, ওই সময় আমি যতটা শান্তি পেয়েছি আমার জীবনে কোনোদিন ওই রকম আর শান্তি কখনো পাই নাই। এইরকম যখন স্বপ্ন দেখতেছিলেন, নেতারা এই চারজনকে দরজায় নক করছে। উপরতে পড়ে দরজায় কয়েকবার নক করার পরে দরজা খুলে নেন। এক পর্যায়ে অনেকক্ষণ পর যখন দরজা খুলে দিল, খুলে দেওয়ার পর এই হিশাম ইবনে আমর বলছে, যায়মারে এতক্ষণ হলো তোমার দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি, তুমি আমাদের ডাকে সাড়া দাও না, কারণ কি? যায়মা ইবনে আসওয়াদ বলেন, নেতা আমি বুঝতে পারি নাই, আমি তো এখন এই অবস্থা ছিলাম, মুহাম্মদ এসেছিল আমার ঘরে। ও নেতা, ওই মুহাম্মাদের রবের কসম করে বলি, মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরার পর আমার অন্তরে যত শান্তি লাভ করেছে ওই রকম শান্তি কোনোদিনও আমি পাই নাই। নেতারা একটু ঘরের মধ্যে ঢোকেন, কিছুটা আবাস এখন পর্যন্ত আপনারা উপলব্ধি করতে পারবেন। এই চারজন নেতা যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে তারা ঘরের মধ্যে যখন ঢুকলো, যায়মা ইবনে আসওয়াদ তখন বলে, ও নেতারা আপনারা কি কোনো কিছু অনুভব করতে পারছেন নাকি? বলে, হ্যাঁ
কি অনুভব করছেন? বলে যে এমন সুগন্ধ তোমার ঘরের মধ্যে বইতেছে, যেরকম সুগন্ধ আর এর আগে আমরা কোনোদিনও পাই নাই। এর কারণ কি বলে তো দেখি। যাইনাই ইবনে আসওয়াদ বলেন, মুহাম্মদ যখন আমার ঘরে এসেছিল ওই সময় থেকে এই সুগন্ধ আমার ঘরে বইতেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের কয়জন? তাকে বলা হলো যে তাহলে তুমি কি করতে চাও? বলে আমি ওই মুহাম্মদকে মুক্ত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। 5 জন। এরা এই 5 জন বলে আমরা অপেক্ষা করব না, চলো এখন মুহাম্মদকে মুক্ত করো। এরা তখন 5 জন মিলে কি পরামর্শ করলো যে আবু জেহেল তো ওই আপনার আবু জেহেলের যে সংসদ ভবন দারুন নাদওয়া, যে দারুন নাদওয়ার মধ্যে এখানে অনেক ঘটনা আছে, সংক্ষেপে মূল বিষয়টা বলছি যে দারুন নাদওয়ার ভিতরে ওই শিয়া আবি তালিবের জেলখানার চাবি ছিল। বলছে ওখানে যেতে হবে। আবার আবু জেহেলকে যদি তার বাড়িতে এই ঘটনা খুলে বলি, আবু জেহেল আমাদের কথা মানবে না, আর যখন না মানবে বিশৃঙ্খলা বেঁধে যাবে, লোকজন তার প্রকৃত সব, তা আমাদের কথা তো তখন কার্যকর হবে না, আমরা তার সাথে পারবো না। অতএব আমাদেরকে কৌশল করে চাবি দিতে হবে। কিভাবে? তারা পরামর্শ করলো যে আবু জেহেলকে আমরা কোনোভাবে ঘর থেকে উঠে এই দারুন নাদওয়ার ভিতরে নিয়ে আসবো। সংসদ ভবন যেটা নিরাপদ জায়গা, একটা ফাঁকা জায়গায় আছে, এই গোপন বৈঠকের এই জায়গায় নিয়ে আসবে। আর এখানে তো চাবিও আছে, এখানে নিয়ে আসলে তো আর তাকে সহযোগিতা করার মতো আর কেউ থাকবে না। রাতের বেলা কেউ তো জানেও না। আবু জেহেলের ঘরের দরজা নক করেছে, আবু জেহেল দরজা খুলেছে। বলে যে তোমরা এতগুলো মানুষ রাতের বেলায়, ব্যাপার কি? বলে যে বিশাল খুব গুরুত্বপূর্ণ কথা আছে যেটা এখানে বলা যাবে না, লোকজন শুনতে পারে, অথচ চলো দারুন নাদওয়ার মধ্যে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাকে কৌশল করে দারুন নাদওয়া নিয়ে গেল। যাওয়ার পরে এই পিছন থেকে ঘরের ভিতরে যখন ঢুকেছে, ঢোকার সাথে সাথে এই জুহাইর ইবনে আমর পিছন থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। বন্ধ করে দেওয়ার পর আবু জেহেল বলছে তোমরা কেন ঢুকেছো বলো তো দেখি। হিজাম ইবনে আমর বলছে আবু জেহেল, যে মুহাম্মদকে জেলখানায় বন্দী করেছো, আমরা আজকে রাতের মধ্যে তাকে মুক্ত করতে চাই, চাবি দাও। আবু জেহেল অবাক, বলে কি ব্যাপার, তোমাদের মধ্যে এত বড় বড় নেতা, আমার সবচেয়ে কাছের মানুষ, আর তোমরা এই কথা বলতেছো, এটা কেমন কথা? এদিকে এই যে বড় মাস্তান জুহাইর ইবনে আমর বলছে নেতা শোনো, কথা বলার সময় নাই, যদি বাঁচতে চাও জেলখানার চাবি দাও, মুহাম্মদকে মুক্ত করবে। যদি না হয়, জীবনে অনেক খুন করেছে তোমার নির্দেশে, প্রয়োজনে শেষ খুন তোমাকে করবে, এরপর আমার এই দুধ ভাই মুহাম্মদকে মুক্ত করবে। একের পর এক যখন ধমকি দিতে লেগেছে, আবু জেহেল তখন নিরুপায়, কিছু করার নেই, তখন শিয়া আবি তালিবের জেলখানার চাবি দিয়েছে। তারা এক দৌড়ে গিয়ে বিশ্ব নবীকে জেলখানা থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন। জেলখানা থেকে মুক্ত করে যখন নিয়ে আসা হলো, আবু জেহেলের ষড়যন্ত্র শেষ হলো না। আবু জেহেল এবার বলছে যে এদেরকে এভাবে ছাড়া যাবে না, আবার মারতে হবে। ষড়যন্ত্র করলো, যেটা সূরা আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আবু জেহেল 3টা ষড়যন্ত্র করেছে, সেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন। আবু জেহেল 1 নম্বর ষড়যন্ত্র করলো যে মুহাম্মদকে এভাবে রাখা যাবে না। তারা 1 নম্বর চিন্তা করলো যে মুহাম্মদকে কি করা হবে, লিইউসবিতুকা আমৃত্যুকে কারাদণ্ড দেওয়া হবে। দ্বিতীয় তারা প্রস্তাব নিল না, আও ইয়াকতুলুকা, তাকে একবার হত্যা করে ফেলা হবে। তৃতীয় প্রস্তাব নিল আও ইউখরিজু, না তাকে দেশান্তর করে দেওয়া হবে, আমাদের দেশেই রাখা হবে। এক পর্যায়ে তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে মেরে ফেলা হবে। বিশ্বনবীকে মেরে ফেলার জন্য তারা তখন আরবে, সবচেয়ে আপনারা জানেন যে 12টা বড় বড় গোত্র মিলে আবু জেহেল প্রত্যেকটা গোত্রের কিছু কিছু করে লোক নিয়ে 12 দলীয় ঐক্য জোট গঠন করে বিশ্বনবী এবং সাহাবীদের বিরুদ্ধে লেগেছিল, যেভাবে ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য। আমরা দেখেছি যে স্বৈরাচার বিদায় হয়েছে, ও এক এক সময় এক এক দল গঠন করে মুসলমানদের বিরুদ্ধে আলেমার বিরুদ্ধে একেবারে আদা জল দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সম্মানিত গাজীরা, আপনারা হয়তো বিশেষ করে কমিটি বিরক্ত হচ্ছে যে হুজুরের পদ্ধতি কালেকশন করেন, হুজুর কাঁচা ছাড়া হুজুর শুরু করে দিচ্ছে একবার। তো সামনে হাজির উঠেছি অনেকটা পরে, এরপরে প্রধান মেহমান এসে অনেক সময় উনি নিয়েছেন, এই জন্য আমি আলোচনা ওইভাবে করতে পারতেছি না আপনাদের মাঝে। আমি তো 2-3টা বিষয়ে আলোচনার উদ্দেশ্য নিয়েছিলাম। একটার ব্যাপারে, ইমানের ব্যাপারে কিছুটা পয়েন্ট বলছে, আমি আর বলবো না, তবে ইমানের কিছুটা নির্দেশনা আপনাদেরকে দিয়ে যায়। ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে আমরা ইমানের যে বিষয়গুলো, যেগুলো থাকলে ইমানদার থাকবো, না হলে থাকতে পারবো না, কয়েকটা আমি বলেছি। এরপরে আপনার সূরা মুমিনুনের ভিতরে 8টা গুণ দেওয়া আছে, ইমাম সাহেবদের কাছ থেকে পরবর্তীতে আপনারা সেগুলো শুনে নেবেন। ওইগুলোর ভিতরে যদি আমি থাকি তবেই ইমানদার থাকবো। এছাড়া যতই দাড়ি থাক, টুপি থাক, পাঞ্জাবি থাক, জুব্বা থাক, আসলে ইমানদার থাকা যাবে না। এই জন্য ইমানদার তো আমাদের থাকতে হবে। ইমানদার যদি না হয়, বেঈমান অবস্থায় যদি কবরে যায়, নিঃসন্দেহে জাহান্নামে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামে যেন না হওয়া লাগে, যার কারণে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা ইমাম সাহেবের কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। এরপরে আপনার হিজরত এবং জিহাদের ব্যাপারে কথা বলতে গেলে তো আরো গুরুত্বপূর্ণ তথ্য আসবে, আপনারা জানেন। ওই তো মুক্ত করে দেওয়া হলো একবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জনকে একবারে মুক্ত করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ।
তো সম্মানিত হাজিরিন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, দেখেন ওই সময় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সদস্যকে যারা মৃত্যু করলো, একজনই ইমানদার ছিল? কথা বলেন, একজনই ইমানদার ছিল? সবগুলো কাফির ছিল। অথচ কাফির হওয়া সত্ত্বে মুসলমানদের প্রতি মহব্বত রেখে তারা যদি নিজের নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুক্ত করে দিতে পারে, আমাদের আলেম ওলামারা যখন জেলখানায় ছিল ওই রকম বুদ্ধিজীবী নেতাকে আর ছিল না? কথা তো ছিল না? তাদের মাথার ভিতরে কি একটু চিন্তা আসলো না যে এই লোকগুলো তো নিরাপরাধ, এদেরকে অন্যায় ভাবে জেলখানায় যে নির্মম শাস্তি দেওয়া হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না, এদেরকে মুক্ত করার জন্য তাদের একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল? কিন্তু কেউ করেছে? একজন নেতা করেছে? একজন বুদ্ধিজীবী এরকম করেছে? করেনি। তার মানে পরিষ্কার যে ওই সময়ের আবু জেহেলের ওই সময়ে কাফিররা এবং মুসলমানদের প্রতি যতটা মহব্বত রাখতো, এই বর্তমান এই যুগে এসে আমরা দেখেছি এই শরীরের শাসক এই আবু জেহেলের অনুসারী এর মনের ভিতরে ওই রকম দয়া মায়া মুসলমানের প্রতি ছিল, ওই দাদার প্রতি টান। এই জন্য আল্লাহ দাদার কাছেই পৌঁছে গেছে, ভালো একটা জায়গায় পৌঁছেছে, আরামে আছে। তাই তো সম্মানিত ভাই, তাই আরো কথা আছে, যদি সময় হয় সম্ভব হয় বলবো। তো এখন আসলে মসজিদে শুধু তো কথা বললেই হবে না, মসজিদে তো আবার আরেকটা উদ্দেশ্য আছে। প্রথমেই বলছি যে দুইটা উদ্দেশ্য কমিটি থাকে, মেইন উদ্দেশ্যটাকে কিছু টাকা হাতাবে, নাকি বলেন? এটা তো নিতেই হবে, না নিলে তো মসজিদটা পরিচালনা করতে হবে না। মসজিদের কাজ অসম্পূর্ণ আছে, সেগুলো সমাধান করতে হবে। এরপর ইমাম সাহেব বাইরে থাকবেন, তাদেরও কিছু হাদিয়া না দিলে কি থাকবে? কারণ থাকবে। এই জন্য এটার প্রয়োজন আছে, অনেক গুরুত্ব এরও আছে। তো যা হোক, আমি এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলতে পারলাম না, ডাইরেক্ট আমি বলছি যে